হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ইউটিউবের এটা আমার ফার্স্ট ভিডিও। তো এই ভিডিওতে আমি কিভাবে নিজের স্কিন কেয়ার করি এবং কি কি প্রোডাক্ট ব্যবহার করি, তার পাশাপাশি আমি নিজের স্কিনটাকে কিভাবে ইনট্যাক্ট এবং ট্যান ফ্রি রেখেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমি দ্য শমিসাই ক্যান প্রোডাক্টের গ্রিন টি ফেস ওয়াশটা ব্যবহার করে নিয়েছি। এই ফেস ওয়াশটা এতটাই সুন্দর এবং এর টেক্সচারটা এতটাই ক্রিমি যে আমি এটা ছাড়া থাকতে পারি না। সত্যি কথা বলতে, আমার যেহেতু কম্বিনেশন স্কিন, তাই আমার স্কিনেতে প্রচুর পরিমাণে অয়েল সিক্রেশন হয়। সেই অয়েলটাকে ভালো করে রিমুভ করার জন্য এবং আমার স্কিনের ব্যারিয়ারটাকে ধরে রাখার জন্য এই ফেস ওয়াশটা খুব ভালোভাবে কাজ করে। এটা আমি প্রায় 4-5 বছর ধরে ব্যবহার করছি। এই ফেস ওয়াশটা ছাড়া আমার অন্য কোনো ফেস ওয়াশ ব্যবহার করতে ইচ্ছা করে না। এটা একদিকে যেমন কম্বিনেশন স্কিনের জন্য খুবই ভালো, তেমনই এটা খুব সুন্দরভাবে অয়েল এবং ডার্ট সমস্ত কিছুকে রিমুভ করে। আমি সার্কুলার মোশনে ফুল ফেসেতে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং খুব ভালোভাবে এটাকে রাব করে নিচ্ছি, যাতে আমার স্কিন থেকে সমস্ত ডার্ট এবং সমস্ত অয়েল ক্লিয়ার হয়ে যায়। এবং এটাকে আমি 2-3 মিনিট রাখার পরে ধুয়ে ফেলবো। ফেসটাকে ক্লিন করে আসার পরে দেখো ফেসটা কত বেশি ক্লিয়ার এবং কত বেশি ব্রাইট লাগছে। এরপরে আমি ব্যবহার করব দ্য শমিস ক্যান প্রোডাক্টের আরেকটা ব্রাঞ্চ, হানা বিউটি। এই হানা বিউটির একটা ফেশিয়াল কিট আমি ব্যবহার করি, যেটার মধ্যে একটা স্ক্রাব এবং একটা ফেস মাস্ক দেওয়া আছে। আমরা সবাই জানি প্রথমে স্ক্রাব ব্যবহার করে তারপরে ফেস মাস্ক ব্যবহার করতে হয়, কিন্তু এক্ষেত্রে একটু উল্টো ধরনের, কারণ এটাতে প্রথমেই ফেস মাস্কটাকে লাগিয়ে রাখতে হয় 15 মিনিট। ফেস মাস্কটার মধ্যে গ্লুটাথিয়ন আছে, যেটা স্কিনে খুব ভালোভাবে ট্যান রিমুভ করতে হেল্প করে। আমার স্কিনে যেহেতু প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে, আমাকে যেহেতু রেগুলার বাইরে বেরোতে হয়, সেই জন্য আমি এটা সপ্তাহে 2 দিন ব্যবহার করি। টেক্সচারটা ক্রিমি হলেও এটাকে একটু ফেসটা ড্যাম্প অবস্থাতে ব্যবহার করতে হয়, না হলে ফেসে খুব ভালোভাবে পেনিট্রেট হয় না। আমি ড্যাম্প থাকা অবস্থাতেই খুব ভালোভাবে ফুল ফেসেতে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। যেখানে যেখানে আমার সবথেকে বেশি পরিমাণে ট্যান পড়েছে সেই জায়গাগুলোতে আমি একটু বেশি করে অ্যাপ্লাই করছি এবং একটু বেশি লেয়ার আমি অ্যাপ্লাই করছি। তার পাশাপাশি আমি ফুল ফেসেতে এবং আমার নেকেতেও এটা অ্যাপ্লাই করে নেব। খুব ভালোভাবে অ্যাপ্লাই করার পরে এটাকে 10 থেকে 15 মিনিট রাখতে হয়। এটার মধ্যে গ্লুটাথিয়ন ছাড়াও আরও অনেক ইনগ্রেডিয়েন্ট আছে, যে ইনগ্রেডিয়েন্টগুলো আমাদের স্কিনের ট্যান রিমুভ করতে এবং স্কিনের ব্যালেন্সটাকে ধরে রাখতে হেল্প করে এবং খুব সুন্দরভাবে স্কিনটাকে স্মুথ রাখে। তার পাশাপাশি যে হোয়াইট হেডস ব্ল্যাক হেডস আছে সেগুলোকেও খুব সুন্দরভাবে রিমুভ করে দেয়। ফেস মাস্কটা আমি 15 মিনিট স্কিনে রাখবো, যাতে এটা খুব ভালোভাবে শুকনো হয়ে যায়। ফেস মাস্কটা শুকিয়ে যাওয়ার পরে আমি স্ক্রাবটা ব্যবহার করব এবং স্ক্রাবের টেক্সচারটা এতটাই সুন্দর যে এটা খুব ভালোভাবে স্কিনের সাথে, কোনো জল ছাড়াই খুব ভালোভাবে স্কিনের সাথে মিশে যায়। এবং স্ক্রাবটাকে দেখো আমি কি অল্প পরিমাণে নিচ্ছি, কারণ এটার যে পার্টিকেলসগুলো আছে সেগুলো একটু বড়, যাতে এই পার্টিকেলসগুলো আমার স্কিনের কোনো রকম হার্শ ফিল না হয়, তাই আমি অল্প একটু জল দিয়ে এবং অল্প একটুখানি ক্রিমি টেক্সচার নিয়ে এটাকে ব্যবহার করছি। সার্কুলার মোশনেতে আলতো করে রাব করতে হবে, যাতে স্কিনে কোনো রকম হার্শ লাইন না আসে। যাদের স্কিনে ওপেন পোর্স আছে তারা খুব আস্তে আস্তে রাব করবে, নাহলে কিন্তু ওপেন পোর্সের সমস্যা আরও বেড়ে যেতে পারে। এটাকে নাকের পোর্শনেতে বেশি ব্যবহার করতে হয়, যাতে হোয়াইট হেডস ব্ল্যাক হেডসগুলো খুব সহজে রিমুভ হয়ে যায়। 2 থেকে 3 মিনিট এই স্ক্রাবটাকে রাখার পরে আমি খুব ভালোভাবে এটা ফ্রেশ ওয়াটার দিয়ে ক্লিন করে নেব। ফেসটা ক্লিন করে চলে এসেছি। ফেসটা আগের থেকে দেখো কত বেশি পরিমাণে ব্রাইট এবং ট্যান ফ্রি লাগছে। এবার আমি একটা টাওয়ালের সাহায্যে খুব ভালোভাবে জলটাকে মুছে নেব, যাতে স্কিনে কোনো রকম জল না থাকে, কিন্তু একটু স্কিনটাকে ড্যাম্প রাখতে হবে, কারণ যে টোনারটা আমি এখন ব্যবহার করব সেই টোনারটা স্কিনে ড্যাম্প থাকলে তবে খুব ভালোভাবে স্কিনের সাথে পেনিট্রেট হয়। তো আমি এখানে ডাবর গুলাবরির একটা টোনার ব্যবহার করছি। তো আমার কাছে একটা স্প্রে বোতল ছিল, তার মধ্যে আমি টোনারটাকে ভরে রেখেছি, যাতে খুব সহজেই সেটাকে ব্যবহার করা যায়। এবার আমরা ওয়েট করব যতক্ষণ না পর্যন্ত এই টোনারটা আমাদের স্কিনের সাথে পেনিট্রেট হয় এবং স্কিনে খুব ভালোভাবে বসে যায়। একটু হালকা ড্যাম্প থাকা অবস্থাতে আমরা পরের স্টেপে যাব।
হালকা ড্যাম্প থাকা অবস্থাতে আমরা ময়শ্চারাইজার ব্যবহার করব এবং তোমরা খেয়াল করলে দেখতে পাবে যে আমার স্কিনটা কিন্তু আগের থেকে অনেক বেশি টাইট লাগছে। এবার আমি জয়ের একটা ময়শ্চারাইজার ব্যবহার করছি, যেটা স্কিন ফ্রুট ময়শ্চারাইজার। এটা খুব ফাস্ট অ্যাবজর্ব করে স্কিনের মধ্যে এবং ড্যাম্প অবস্থায় এটা ব্যবহার করলে আরও বেশি অ্যাবজর্ব তাড়াতাড়ি হয়। আমি খুব অল্প পরিমাণে ব্যবহার করেছি, যেহেতু আমার অয়েলি স্কিন, কিছুক্ষণ বাদেই আমার স্কিন থেকে অয়েল বেরোতে শুরু করবে, তাই বেশি পরিমাণে ময়শ্চারাইজার আমি কোনোদিনই ব্যবহার করি না। ময়শ্চারাইজার ব্যবহার করার টেকনিক হচ্ছে খুব ভালোভাবে প্রথমে ময়শ্চারাইজারটাকে ফেসে অ্যাপ্লাই করার পরে তোমাদের যে ফেসেতে হাই পয়েন্টগুলো আছে, সেই হাই পয়েন্টগুলোকে খুব ভালোভাবে শার্পেন আপ করা। অর্থাৎ আমাদের যে জ লাইন, আমাদের যে চিক এরিয়াটা, সেই এরিয়াগুলোকে যাতে খুব ভালোভাবে শার্প করা যায় তার জন্য একটু ফেসেতে মাসাজ করা। আমি ময়শ্চারাইজার ব্যবহার করার পরে ফেস মাসাজ করতে খুব ভালো লাগে এবং আমি সাধারণত জ লাইনটাকে খুব ভালোভাবে মাসাজ করি যাতে আমার এই গোলুমোলু মুখটা একটু হলেও রোগা হয়। তো তোমরাও যাদের একটু ফ্যাটি ফেস আছে তো তারা এরকম আমার মতন 2 ফিঙ্গার দিয়ে তোমরা মাসাজ করতে পারো এবং এই মাসাজটা করার ফলে ফেসেতে খুব ভালোভাবে ব্লাড সার্কুলেশন বেড়ে যায়, যার কারণে ফেস খুব তাড়াতাড়ি সুন্দরভাবে একটা শেপে আসতে সাহায্য করে এই মাসাজটা। 2-3 মিনিট এইভাবে মাসাজ করার পরে আমরা এবার চলে যাব নেক্সট স্টেপে, অর্থাৎ লিপসে। লিপসটাকে হাইড্রেট করার জন্য আমি এখানে ব্যবহার করছি ভেজলিন আমার লিপসে খুব ভালোভাবে কাজ করে এবং খুব ভালোভাবে ডার্ক জিনিসগুলোকে তুলে দেয়, যার কারণে আমি অলওয়েজই ভেজলিন ব্যবহার করি। কোনো রকম আর্টিফিশিয়াল লিপ বাম খুব একটা আমি ব্যবহার করি না। হাসির ছোঁয়া পেলে হৃদয় আমার গান গায় মেলে।